बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद सम्मानित আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুখতাসার শামাইল মুহাম্মাদিয়ার সংক্ষেপ যে বইটি আছে ইমাম আত-তিরমিজি লিখেছেন এবং শেখ আল আলবানী এটাকে সংক্ষেপ করেছেন। আমরা এই বইটি থেকে শুধু সহিহ হাদিসগুলো আমরা আলোচনা করে থাকি। এখানে যে হাদিস নিয়ে আমরা আমাদের 28 নম্বর পর্বতে আমরা শেষ করেছিলাম, এখন 29 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের অর্ধেক আলোচনা করেছিলাম। এখানে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা উনি বলতেছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মাআহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়েছেন, আমি ওনার সাথে ছিলাম। ফাদাখালা আলা ইমরাআতিন মিনাল আনসার, একজন আনসারী মহিলার ঘরে ওরা গেলেন। ফাদাবাহাত লাহু শাহ, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছাগল জবাই করলেন ওনাকে সম্মান করে। ফাআকালা মিনহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার থেকে খেলেন। ওয়াতাতহু বিকিনাইন মিন রুতাব, উনি খাবারের পরে ওনার জন্য কি আনলেন, এক প্লেট খেজুর আনলেন, তাজা খেজুর আনলেন। ফাআকালা মিনহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাও খেলেন। থুম্মা তাওয়াদ্দা লিয-যুহরি ওয়া সাল্লা, রাসূলুল্লাহ এই খাবারের পরে কি করলেন, ওযু করে নামাজ পড়লেন। এই ওযু যে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ নয় যে উনি এই খাবারের জন্য উনার ওযু চলে গিয়েছে, কারণ এমন আছে উনার ওযু ছিল না আগের থেকেই। তো মোটামুটি যখন নাকি নামাজের সময় হয়েছে উনি ওযু করে কি নামাজ পড়তে গেছে। তারপর তুম্মান সারাফা, নামাজ পড়তে গিয়েছে। ফাতাতহু, তার নামাজ পড়ে আবার আসছে, নামাজ পড়ে রাসূলুল্লাহ কি আবার ওই বাসায় এসেছে। ফাতাতহু বিউলালাতিন মিন উলালাতিশ শাহ, তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি খাবার যেগুলো ছিল, আগে তো যেগুলো খেয়েছিল বাকি যেগুলো ছিল ওগুলো আবার কি আবার দিয়েছে, ওই আগের খাবারের বাকি যা ছিল আবার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খেয়েছে। থুম্মা সাল্লাল আসরা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, এটা হলো দলিল যে উনি খাবার খেয়েছে, খাবার খেয়ে কি আসর নামাজ পড়তে গিয়েছে কিন্তু উযু করেনি। কথা বুঝতে পেরেছেন? মানে বোঝা গিয়েছে যে উনি যে আগে উযু করেছিল এই উযুটি কিন্তু খাবার খাওয়ার জন্য নয়, এটি উনার উযু ছিল না দেখে কি করেছে, উযু করেছে। কিন্তু যেহেতু দ্বিতীয়বারও খেয়েছে, ওই ছাগলের মাংসও খেয়েছে, কিন্তু উনার এই ছাগল মাংস খাওয়াতে কি উনার উযু ভাঙেনি, উনি আবার আসর নামাজ পড়তে গিয়েছে কিন্তু উযু ছাড়া, মানে উযু করেন, নতুন করে উযু করেনি। এটির দ্বারা দলিল হয় যে মানে খাবার খেলে, যে কোনো খাবার খেলে আপনার উযু ভাঙবে না, একমাত্র যে উটের মাংস নিয়ে যে হাদিস আসছে এটা পৃথকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি উটের মাংস খেয়ে থাকো তাহলে আপনি উযু করিও। এটা ওলামাদের ইখতিলাফ আছে, কিন্তু সহিহ কথা হলো যে উযু করাটাই উত্তম, কারণ যেহেতু সহিহ হাদিস পাওয়া যায় এই আর কি। তারপরে দিয়ে যে হাদিসটি আমরা আলোচনা করব সেই হাদিসটি হলো উম্মুল মুনদির, তিনি বলতেছেন দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুনদির উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত আছে যে উনি উনার একরকম খালা, বাপের দিক থেকে একরকম খালা হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনি বলতেছেন যে দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, ওনার সাথে কে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু। মানে আমাদের সব আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ে, তরকারি নিয়ে। আমরা যে আলোচনা করব ওনার তরকারি নিয়ে, যত উনি কি খেয়েছেন ওনার তরকারি নিয়ে আলোচনা করা হচ্ছে আর কি।
তো বলতেছে আমার বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, ওনার সাথে কে আছে? আলী রাদিয়াল্লাহু আনহু। ওয়ালানা দাওয়ালিন মুআল্লাকাহ, আমাদের ঘরে আমরা খাজুরের একটি ডাল কেটে আমরা ঘরের মধ্যে কি লটকিয়ে রেখেছি, মানে খাজুরের একটা ডালা কেটে লটকিয়ে রেখেছি, ওখান থেকে খাজুর আস্তে আস্তে পাকবে, ওখান থেকে খাবে। উনি বললো ফাজআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে ওখান থেকে কি খাজুর খেলেন। ওয়া আলীউন মাহু ইয়াকুল, আলীও কি খাচ্ছে, রাসূলের সাথে কি এই খাজুর খাচ্ছে। فقال رسول الله صلى الله عليه وسلم لعلي, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন মা, তুমি আর খেও না, তুমি আর খেও না। ইয়া আলী, মা ইয়া আলী, ফাইন্নাকা নাকিহ, মা অর্থ হলো তুমি থামো, আর খেও না, কারণ তোমার মাত্র তুমি সুস্থ হয়েছো, তুমি অসুস্থ ছিলে, মাত্র সুস্থ হয়েছো, তোমার জন্য এই খাওয়াটি ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একরকম ডাক্তার ছিল, জানেন আপনারা। রাসূলুল্লাহ মানে যেসব খাবার খেতে বলেছে এবং যেসব খাবার খেতে নিষেধ করেছে, এগুলো কিন্তু রাসূলুল্লাহ বর্তমানে মানে বিজ্ঞানীরা গবেষণা করে এগুলো দেখে সব দেখেছে সব মানুষের শরীরের সাথে এক। সেজন্য অনেক বড় একজন ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন আত-তিব্বুন নাবাউই, রাসূলুল্লাহর ডাক্তারি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত কথা বলেছেন, প্রত্যেকটা অনেক ফলের কথা, এই ফল খেলে এই ফল খাওয়ার কথা, ওই ফল খাওয়া নিষেধ, আবার বিভিন্ন আলোচনা করেছেন। ইবনে কাইয়িম খুব গুরুত্বপূর্ণ একটা বই লিখেছেন ইবনে কাইয়িম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উনি ডাক্তার ছিলেন, ওনার ডাক্তারের সব কথাবার্তা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কি বললেন, তুমি আর খেও না, কারণ তুমি মাত্র অসুস্থ থেকে মাত্র সুস্থ হয়েছো, তোমার এখন খাওয়াটা ঠিক হবে না। এ কথা বলাতে ফাজালাসা আলী, আলী আর খেলো না, আলী বসে গেল। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খেলেন। ক্বালাত, উম্মে মুনযির বললেন, কি বললেন, ফাজআলতু লাহু সিলকান ওয়া শাঈরান, আমি ওদের জন্য কি বানালাম, সিলকান অর্থ একরকম শাক, এটা পালং শাক, পালং শাককে সিল্ক বলা হয়। এই শাক এবং শাইর, জব এবং শাইর, ওনাদের জন্য আমি তৈরি করলাম কি পালং শাক এবং কি এবং জব। فقال النبي صلى الله عليه وسلم لعلي من هذا فأصب فإن هذا أوفق لك, তুমি এটি থেকে খাও, এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর রোগ সম্পর্কে জানতেন, যে ওর যে অসুখ হয়েছে তার জন্য এই খাজুর খাওয়া বর্তমানে ঠিক হচ্ছে না, এই যে সিল্ক, এই পালং শাক এবং জবটা তার জন্য কি খাওয়াটি ভালো। রাসূলুল্লাহ ওকে নসিহত করলেন, তুমি এইটা থেকে খাও, এটা তোমার জন্য উপকার হবে। এটি ছিল আরেকটি হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিল্ক খেয়েছেন, যে আমরা যাকে পালং শাক বলা হয়, সিল্ক খেয়েছেন এবং জবের রুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। তারপর যে হাদিসটি, হাদিস আমাদের মা আয়েশা উম্মুল মুমিনিন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে কি বলা হয়, উম্মুল মুমিনিন, মানে মুমিনদের মা, সম্মান করে ওনাদেরকে আমরা মা বলি, এটা ওনার কোন সম্মান দেওয়া। উম্মুল মুমিনিন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, মানে মুমিনদের মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিনি ফায়াকুল আ'ইনদাকি গাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসতে বলতেন কি, যে তোমাদের কাছে আজকে কোনো কি খাবার আছে কিনা, খাবার আছে কিনা। মানে বুঝে গেছে যে অনেক সময় দেখা যায় খাবার থাকতো না, মানে আমাদের কি ঘরে কোনোদিন আমরা কল্পনা করছি যে আমাদের ওয়াইফকে যে বলবো খাবার আছে কিনা, ওয়াইফ বলবে যে আছে, কোন খাবার নেই, এরকম আমাদের জীবনে হয়েছিল তার
মানে খাবার নেই বাসায়, এটা আমাদের আলহামদুলিল্লাহ হয় না। আল্লাহ যেন এরকম না দেখাক আমাদেরকে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে খাবার কি বাসায় কিছু আছে? মানে অনেক সময় জবাব আসলে কি খাবার নেই, অনেক সময় জবাব আসলে খাবার আছে। তো রাসূলুল্লাহর উসলুব দেখেন, আখলাক দেখেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন যে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসি বলতেন যে কোনো খাবার আছে? আমি বলতাম কি না, খাবার নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাবে বলতেন যে ফায়াকুল ইন্নী সাইম, তাহলে আমি রোজা রেখে ফেলেছি, তাহলে কি আমি রোজা। অর্থাৎ মানে যেসব রোজা নফল রোজা, মানে নফল রোজা আর ফরজ রোজার মধ্যে অনেক পার্থক্য আছে। আবার নফল নামাজ আর ফরজ নামাজের মধ্যেও কি পার্থক্য আছে। নফল রোজা আপনি যদি রাত্রিবেলা আপনার কোনো নিয়ত ছিল না রোজা রাখা, সকালে উঠেও আপনার নিয়ত নাই, কিন্তু কিছু খাননি, আপনি ফজরের পর থেকে কিছু খাননি, হঠাৎ করে 10টার সময় আপনি মনে করলেন আজকে রোজা রেখে ফেলি, বা সমস্যা নেই, আপনার নিয়তটি সকালে করলে হবে, যেহেতু আপনি কিছু খাননি এখনো পর্যন্ত। ঠিক আছে, জোহরের সময় আপনি ঘুম থেকে উঠলেন, মানে ফজরের নামাজ পড়ে ঘুম দিচ্ছেন, উঠছেন দেখেন জোহর আযান দিয়ে দিয়েছে, বললেন যে আর কতক্ষণ বাকি আছে, আর রোজা রাখি ফেলি। তা আপনি যদিও নিয়ত করেন রাত্রেবেলা, সকালে নিয়ত করেছেন আপনার কি রোজা হবে। কিন্তু ফরজটি আপনি যদি রোজা রাখতে হয় তাহলে রাত্রিবেলা থেকে আপনার নিয়ত করতে হবে যে আমি আগামীকাল রোজা রাখবো। কিন্তু রমজান মাসে আমরা প্রত্যেক রাত্রে যদি রোজা না রাখি, নিয়ত না করি, কিন্তু প্রথম রমজান থেকে আমাদের তো নিয়ত ছিল যে আমরা এই রমজান মাস পুরা দিই রোজা রাখবো, সেজন্য নিয়ত হয়ে যাচ্ছে। কিন্তু যে কোনো ফরজ রোজার নিয়ম হলো কি আপনার রাত্রিবেলা থেকেই কি টার্গেট করতে হবে যে আপনি রোজা রাখবেন। কিন্তু নফল রোজার ব্যাপারে এটা সহজ, রাত্রি আপনি নিয়ত না করলেও আপনি হবে, সকালে যদি নিয়ত করেন তাও কি আপনার রোজা সঠিক হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক, তিনি যখন নাকি ওনাকে বলা হতো যে খাবারের কিছু নেই, উনি কি বলতো আমি রোজা। উনি বলতেছেন ফাকালাত ফাআতানি ইয়াওমান ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, উনি রোজা রেখে ফেলেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু উহদিয়াত লানা হাদিয়া, আমাদেরকে একটি হাদিয়া দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ তো রোজা রেখে ফেলেছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলতেছে আমাদের জন্য কোন একজন ব্যক্তি আমাদেরকে হাদিয়া দিয়েছে, একটা খাবার হাদিয়া দিয়েছে। রাসূলুল্লাহ বলেন যে ওমাহি, হাদিয়াটা কি? বলছে কুলতু হাইসুন। হাইসুন অর্থ একরকম মিষ্টি, আগের যুগে খাজুর দিয়ে এবং খাজুর এর সাথে ঘি এর সাথে পনির নিয়ে একরকম মিষ্টি বানানো হয় আর কি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে হাইস। ক্বালা আমা ইন্নী আসবাহতু সায়মান, আমি তো আসলে সকালে রোজা রেখে ফেলেছি। রাসূলুল্লাহ কি বলতেছে আমি তো সকালে রোজা রেখে ফেলেছি। ক্বালাত সুম্মা আকাল, উনি কি বললেন তার রাসূলুল্লাহ বলছে রোজা রেখে ফেলেছে, তারপর কি আমাদের সাথে আসি খেয়ে ফেললেন, রোজা ভেঙে ফেলেছে। রাসূলুল্লাহ রোজা ভেঙে ফেলেছে। এইটা দলিল হলো কি যে নাকি নফল রোজা রাখবে সে যে কোনো সময় ইচ্ছা করলে রোজা ভাঙিয়ে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বলতেছেন যে আস-সাইমুল মুতাতাওবিউ আমিরু নাফসিহি, যে নাকি নফল রোজা রাখে সে আমির। সে কি আমির? আমির অর্থ কি ইনশা আসাম ওয়া ইনশা আফতার, যে ইচ্ছা করলে রোজা রাখতেও পারে, ইচ্ছা করলে ভাঙতেও পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পাননি, তখন উনি নিয়ত করে বলছে রোজা রাখা। যখন খাবার এসেছে উনি রোজা খেয়েছে, রোজা ভেঙে বলছে, তাতে বোঝা গেছে কোনো সমস্যা নেই, রোজা আপনি ইচ্ছা করলে রোজা ভাঙতে পারেন। এটা ছিল নফল রোজার জন্য এটি অনেক সহজ, মানে নফল রোজার ব্যাপারে ফরজ রোজা থেকে মানে আহকামগুলো একটু সহজ করে দিচ্ছে আমাদের ইসলাম। তারপর দিয়ে যে হাদিসটি মানে শেষ হাদিস, যেটি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি নিয়ে যে হাদিসগুলো আলোচনা করা হয়েছে, শেষ হাদিসটি আনেছেন হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তিনি বলতেছেন
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউজিবুহু সুকুল, কানা ইউজিবুহু আসুফুল। আসুফুল, আসুফুল অর্থ হলো এখানে কল আবু আব্দুল্লাহ, মানে এই ইমাম তিরমিজির উস্তাদ আবু মানে ওনার নাম আব্দুল্লাহ। তো ইমাম তিরমিজির উস্তাদ বলতেছে কল আব্দুল্লাহ ইয়ানি মা বাকিয়া মিনাত তাআম। আসুফুল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন কি? আসুফুল। সুফুলটি কি? সুফুলটি হলো যে ডেকচির লাস্ট জায়গায় যেখানে একদম শেষে যে জলা জলা যেটা থাকে, জলা, এইটা আসলে খেতে পছন্দ করে। আমাদের অনেক ভাইরা পছন্দ করে এটা, মানে যে খাবারের লাস্টে যে ভাত অথবা অন্য কিছু মানে আপনার তরকারি যে লাস্ট অঙ্কটা যে লেগে থাকে দেখছি লাস্টে দিয়ে একটু জলা জলা থাকে না, ওই জলা জলাটি খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দনীয় খাওয়ার মধ্যে একটি খাবার। তো এই কথা বলে আমাদের এই ইমাম তিরমিজি উনি ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরকারি নিয়ে কথা শেষ করেছেন। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি নিয়ে অনেক কথা বলা হয়েছে, উনি কি কি পছন্দ করতেন, উনি কি সবজি পছন্দ করতেন, এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।